আচ্ছা, মানুষের কত রকম খাবার শখ, সেটা খাদ্য হোক, নেশাদ্রব্য হোক, যাই হোক না কেন, খাবার দিকে সমস্ত বিখ্যাত মানুষেরা এক এক সময় এক এক রকম ভালো মন্দ খেয়েছেন। তার একটা মজাদার পর্ব নিয়ে আজকের চেনা চিত্র অজানা গল্প। হয়তো অনেকটাই আপনারা জানেন, তবুও আপনাদের স্বাগতম, নমস্কার। প্রথমেই যে ভদ্রলোকের কথা বলতে হয় তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরদের ঠাকুর বাড়িতে খুব ইন্টারেস্টিং ছিল। তাদের বাড়িতে কিন্তু যে মাছের প্রিপারেশন হতো, মানে কাতলা মাছ হোক বা রুই মাছ হোক, সেই প্রিপারেশনের মধ্যে কিন্তু পেঁয়াজ রসুন দেওয়া হতো না, কিন্তু গরম মশলা বা আদা বাটা ইত্যাদি দিয়ে একটা অপূর্ব রান্না হতো এবং তার স্বাদ ছিল চমৎকার। এছাড়া রবীন্দ্রনাথের বিভিন্ন খাবারের মধ্যে তার ঝোঁক ছিল। তিনি খুব বিরাট খাদ্যরসিকও ছিলেন না, আবার খেতে ভালোবাসতেন না এমনও না, কিন্তু তিনি ক্ষণে ক্ষণে খেতেন না। কিন্তু তার বাড়ির ওই একটি যে মাছের ঝোল ভাতটি ছিল ঠাকুর বাড়ির একটা স্পেশাল ডিশ, যেটা আপনাদেরকে বললাম। চলে আসি এরপরে কাকে ধরি। আচ্ছা, এরপরে যেটা ধরা যায় সেটা হচ্ছে মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী যদিও গুজরাটি ছিলেন এবং গুজরাটিরা সাধারণত মাছ মাংস খান না, কিন্তু মহাত্মা গান্ধী বিলেতে যখন ছিলেন বা তার যৌবন বয়সে তিনি বিস্তর মাছ মাংস খেয়েছেন, কোনো বাধা বিপত্তির ব্যাপার ছিল না। হ্যাঁ, তিনি কখনো নেশার সামগ্রী তিনি গ্রহণ করেননি। কিন্তু মহাত্মা গান্ধীর একটা সময় এলো যখন তিনি দৌড়ঝাঁপ করছেন, তখন তিনি সামান্য রুটি, ছাতু কিংবা খুব সামান্য ভাত এবং ডাল, মানে সেটা একটা শিশু যতটুকু খেতে পারে ততটুকু খেতেন এবং সম্পূর্ণ নিরামিষাশী হয়ে গিয়েছিলেন একটি সময়। কিন্তু তাকে ফলের রসটি কিন্তু তার প্রত্যেক দিন খাওয়া দরকার এবং সেটা কেউ না কেউ স্পন্সর করে দিত। ফলের রসের প্রতি কিন্তু মহাত্মা গান্ধীর একটা ঝোঁক ছিল। আমরা জানি যে জওহরলাল নেহেরু কিছুদিন আগে তার জন্মদিন গেল, 14 তারিখ, শিশু দিবস। নেহেরুজি কিন্তু খুব রসিক আদমি ছিলেন এবং তিনি শ্যাম্পেন যেমন খেয়েছেন, তিনি তেমন সিগারেট খেতে খুব ভালোবাসতেন। আগেকার দিনে কৌটোর সিগারেট যেগুলো থাকতো সেগুলো নেহেরুজির পকেটে থাকতো সবসময়। এবং তিনি জীবনের 9টি বছর জেলে কাটিয়েছেন। 9টি বছর পরপর না, বিচ্ছিন্নভাবে। জেলেও তার যে খাবার দাবার দেওয়া হতো সেটা প্রথম শ্রেণীর আসামির জন্য যে খাবার থাকতো সেই ধরনের খাবারই তিনি পেতেন। কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে একদমই তার সাহেবিয়ানা ছিল, মানে প্রথমেই স্যুপ থেকে শুরু করে শেষ পর্যন্ত একদম সাহেব ছিলেন তিনি এই ব্যাপারে। অথচ তার নাতি রাজীব গান্ধী, যিনি বিলেতে অনেকটা সময় কাটিয়েছেন এবং তার অলমোস্ট সোনিয়া গান্ধী তো বিদেশিনী, ইটালিয়ান, পরবর্তী অধ্যায়ে তিনি পুরোপুরি ভারতীয় হয়েছেন ঠিকই, কিন্তু রাজীব গান্ধীর একটা অদ্ভুত খাবারের প্রতি ঝোঁক ছিল, সেটা হচ্ছে খিচুড়ি। খিচুড়ি বলতেন। কোনো জায়গায় যেতেন টেতেন তো রাজীব গান্ধীর খাওয়া দাওয়া কী হবে বলে ওইসব ঝঞ্ঝাটের মধ্যে যাওয়ার দরকার নেই, খিচুড়ি রাখ। আমাদের পরবর্তী অধ্যায়ে আমরা নরেন্দ্র মোদীকে দেখেছি, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী। তিনি ধোকলা খেতে ভালোবাসেন, খিচুড়ি খেতে ভালোবাসেন তিনিও, এবং নানান প্রিপারেশন দিয়ে, মানে ব্যাঙের ছাতা দিয়ে ইত্যাদি ইত্যাদি বলেন তিনি সেটা। সুতরাং তার একটা নানান প্রিপারেশনের খাবার দাবার বেশ সামগ্রী হিসেবে প্রচুর থাকে, তার মধ্যে যতটুকু তিনি খেতে পারেন। এবং তিনি থেপলা বলে একটি পরোটার জাতীয় খাবার খেতে ভালোবাসেন বলে শোনা গেছে। ইন্দিরা গান্ধী কিন্তু ইউরোপিয়ান ফুডসের উপর তার নজর ছিল, কিন্তু তিনি শান্তিনিকেতনে দুবেলা ভাত, মাছের ঝোল, ডাল ভাত, মাছের ঝোল খেতেন। চলে আসুন চলচ্চিত্রের দিকে। সত্যজিৎ রায়, তার প্রিয় খাদ্য ছিল মাটন, মানে বাড়িতে যদি খেতে হয়। তিনি মুরগির মাংস বিন্দুমাত্র ভালোবাসতেন না, এমন কোনো জায়গায় পাখের চক্রে যদি খেতে হয় সেটা খেতেন ঠিকই, কিন্তু তিনি খেতেন চিকেন স্যান্ডউইচ খেতে খুব ভালোবাসতেন। এবং স্যান্ডউইচ তিনি বাইরে যখন শুটিং করতেন তার জন্য সবসময় ভালো দোকান, স্কাই রুম বা ভালো কোনো দোকানে স্যান্ডউইচ থাকতো, তিনি স্যান্ডউইচ খেতেন। এছাড়া তার ছিল সোনামুগ ডাল, ভাত, সামান্য যদি ভাজাভুজি থাকে তো ঠিক আছে, না হলেও চলে। মাছ খেতে তিনি ভালোবাসতেন। মাংসের মধ্যে তো বললামই যে তার প্রিয় ছিল মাটন। পরবর্তী অধ্যায়ে একটু জুস টাইপের রান্না তিনি করে খেতেন। কিন্তু তিনি খাদ্যরসিক ছিলেন, মিষ্টি খেতে তিনি ভালোবাসতেন বেশ কিছু, সব রকম না।
তিনি মিহিদানা খেতে খুব ভালোবাসতেন, আর নোলেন গুড়ের সন্দেশ তার ছিল ভীষণ ফেভারিট। সেগুলো হাতের কাছে পেলে তার আর দিগ্বিদায়, যার জন্য আপনারা দেখবেন যে ফেলুদাও কিন্তু এই খাবারগুলোই ভালোবাসে। যেটা যেটা সত্যজিৎ রায় ভালোবাসে সেটা তার চরিত্র ফেলুদারও কিন্তু প্রিয় খাদ্য। উত্তম কুমারের চিংড়ি এবং ইলিশের মধ্যে যদি তর্ক থাকে তাহলে আমি বলতে বাধ্য, তিনি গৌরীদেবীর সঙ্গে বা ভবানীপুরের বাড়িতে যতদিন ছিলেন ততদিন তিনি কিন্তু তার প্রিপারেশনের মধ্যে সকালবেলা সাহেবি খাবার থাকতো, মানে ব্রেড, ডিম ইত্যাদি। কিন্তু দুপুরবেলা খাওয়াতে চিংড়ির প্রিপারেশনটা কিন্তু খুব ভালো থাকতো। পরবর্তী অধ্যায়ে সুপ্রিয়া দেবীর সঙ্গে তিনি যখন থাকতেন তখন ইলিশের প্রিয়, কিন্তু সুপ্রিয়া দেবী তো ওপার বাংলার মেয়ে, চমৎকার ইলিশের প্রিপারেশন এবং চিংড়ির প্রিপারেশন দুটোই উত্তম কুমারের কাছে যেত। কিন্তু তার হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার পর তিনি কিন্তু খুব খাবারের কন্ট্রোল করে ফেলেছিলেন। উত্তম কুমার সিগারেট খেতে খুব ভালোবাসতেন, সত্যজিৎ রায়ও সিগারেট খেতেন। সত্যজিৎ রায় জীবনে কোনোদিন মদ্যপান করেননি, উত্তম কুমার বিস্তর স্কচ হুইস্কি খেতেন। সৌমিত্র চট্টোপাধ্যায়ের ভাজাভুজি খাবার খেয়েছেন প্রচুর, ওরকম পার্টিকুলার এটা খাবো বা ওটা খাবো না করে বায়না কানে। তবে তিনি অনেকটা সত্যজিৎ গামী, অর্থাৎ স্যান্ডউইচ খেতেন। আবার সিঙ্গাড়া দিলে সিঙ্গাড়া খেতে খুব ভালোবাসতেন, সেটা আমি নিজে ব্যক্তিগতভাবে তার সঙ্গে আলাপ পরিচয় ছিল বলে আমি জানি, আমি বলতে পারি। শুনলে অবাক হয়ে যাবেন যে রাজ কাপুরের খাবার, রাজ কাপুর তো পাঞ্জাবি, বম্বেতে সিনেমা পত্র করেছেন। রাজ কাপুরের প্রিয় খাদ্য ছিল একদম বাঙালিয়ানার খাবার দাবার। তাদের বাড়িতে খাওয়ার জন্য বিখ্যাত, এক এক দিন এক এক রকম প্রিপারেশন, কিন্তু বাঙালি ডিশ রাজ কাপুরের কিন্তু একটা না একটা দরকার হতোই। কেন হতো জানেন? তার কারণটা হচ্ছে যে রাজ কাপুর ছোটবেলা থেকে বড় হয়েছেন কিন্তু শহর কলকাতায়। সুনীল গাভাস্কার বহু খাবার খেয়েছেন চারিদিকে, কিন্তু কলকাতায় এসে মিষ্টি দই খাওয়ার পর তার মাথা খারাপ হয়ে গেছে। অমৃত বলে একটি দোকান, এখন আছে কিনা আমি জানি না, সেটা ওই হাতিবাগানের দিকে যেতে পড়ে। আপনার একটি সিনেমা হল ছিল সেখানে, টকিশ হাউস বলে, তার সামনে অমৃতর দোকান ছিল। সে অমৃতর ক্ষীর দই, মানে মিষ্টি দই একদম, সেই দই তার, তিনি মানে কলকাতায় পা দেওয়ার সঙ্গে সঙ্গে একটা বড় মানে পাত্রের দই, বড় মাটির পাত্রের দই গ্র্যান্ড হোটেলে তিনি উঠতেন, তার ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেওয়া হতো। গাভাস্কার রোজ সেটা কেটে কেটে খেতেন এবং সেটাকে পাঠিয়ে দিতেন চণ্ডীদাস গাঙ্গুলি, মানে আমাদের সৌরভ গাঙ্গুলির বাবা। গাভাস্কার বলেছিলেন যে সৌরভ তার বাবার মতন হতে পারলো না, বড় দুঃখ। তাড়াতাড়ি তার জন্য আবার মিষ্টি দই, মিষ্টি দইয়ের প্রতি সাংঘাতিক ঝোঁক সুনীল গাভাস্কারের, এবং রসগোল্লাও তার সঙ্গে। পাতাউদ্দিন নবাব, তিনি ছিলেন রাইস। তাদের বাড়িতে সাধারণত অনেক আইটেম থাকত, কিন্তু তিনি একদম ব্রিটিশদের মতন খুব যে ভাত রুটি খেয়েছেন এমন তথ্য আমার কাছে নেই। তিনি সাহেবি খাবার দাবারই পছন্দ করতেন এবং সেটাই তিনি মেনটেন করেছেন। তবে তার খারাপ দিক যেটা ছিল সেটা হয়তো অসম্ভব মদ্যপান করতেন, পরের দিকে যদিও কমিয়ে দিয়েছেন বা ছেড়ে দিয়েছেন, এবং অস্বাভাবিক সিগারেট খেতেন। একজন খেলোয়াড় এই পরিমাণ সিগারেট খাওয়া এবং মদ খাওয়া, মানে আগের রাত্রে সৌমিত্র চট্টোপাধ্যায়ের গল্প অনুযায়ী তিনি প্রায় রাত 2-2:30 অবধি মদ খেয়েছেন, মানে হুইস্কি খেয়েছেন। সৌমিত্রবাবু জোগাড় যন্ত্র করে এনে দিয়েছেন। পরের দিন মাঠে নেমে তিনি সেঞ্চুরি করেছেন। বলে ওর তাপ উত্তাপ নেই, এ হচ্ছে কি রেইস ব্যাপার স্যাপার। আর কলকাতায় এলে ভয়ঙ্কর রকম ভাবে প্রত্যেকে যেটা খেতে ভালোবাসেন সেটা হচ্ছে কলকাতার ফুচকা, যেটা অমিতাভ বচ্চন বলেছে যে অনেক পানিপুরি খেয়েছি, কলকাতার মতো পানিপুরির কোনো টেস্ট নেই। এবং অমিতাভ বচ্চন বলেছিলেন যে আগে আমার কাছে পয়সা ছিল না, কলকাতায় তো 6-7 বছর ছিলাম, 1 ঠোঙা ঝালমুড়ি কিনতাম, ওটা খেয়ে পেট ভরাতাম অধিকাংশ রাতে। আর সবশেষে বলে কাজলের কথা। কাজলের মা মারাঠি, তনুজা, বাবা বাঙালি। কাজলের প্রিয় খাদ্য কিন্তু সবকটা বাঙালি ডিশ, একেবারে ভাত, বেগুন ভাজা থেকে শুরু করে নলেন গুড়ের পায়েস অব্দি কাজলের প্রিয় খাদ্য বাঙালি খাবার। কারণ তিনি নিজেকে 100% বাঙালি মনে করেন। আরো গল্প বলবো এসব খাওয়া দাওয়া নিয়ে, কিন্তু আজকে এই অবধি বিদায় নিচ্ছি।